আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে আপু আপনাকে যে টপিকটা দেওয়া আছে ফুড সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট নলেজ, তো সেই টপিকের উপরে ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে আমাদের টপিকটা দেওয়া আছে 10 থেকে 12 থেকে 15 মিনিট। তো তার মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবেন যে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো আছে সেই মেসেজটা দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর প্রিয় বিজনেস পার্টনার যারা আমরা নিচে আছি বা উপরে আছি, অবশ্যই আমরা কথা শোনার পরে লাইক দিয়ে আমরা তাকে উৎসাহিত করব। জি। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমি নাসিমা বলছি টাঙ্গাইল থেকে। ধন্যবাদ সবাইকে। সেই সাথে আমার শ্রদ্ধেয় আব্দুর রশিদ ভাইকেও ধন্যবাদ। তো আমার যে টপিক সেটা হচ্ছে সাপ্লিমেন্ট নিয়ে, ব্ল্যাক কফি প্লাস কোকোজি। তো ফার্স্ট টাইম আমি ব্ল্যাক কফি নিয়ে কথা বলছি। আমার কথা কি শোনা যায়? জি। ডিএক্সএন ব্ল্যাক কফি হচ্ছে 100% খাঁটি লিংজি গ্যানোডার্মা সর্বোত্তম কফির বিশেষ মিশ্রণই হচ্ছে ডিএক্সএন ব্ল্যাক কফি। এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রকার কৃত্রিম বা রং নেই। ডিএক্সএন লিংজি ব্ল্যাক কফি 2 in 1 আপনাকে দিনভর সজীব ও প্রাণবন্ত দেখাবে, সুন্দর রাখবে। লিংজি ব্ল্যাক কফি শুধুমাত্র খাঁটি কফি স্বাদই এনে দেয় না, সেই সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে। মানে একটা চা কফি খেলে যে কতটা ভালো লাগে, সেটা কিন্তু আমাদের যে আত্মীয় স্বজন আসে আমাদের বাসায় ইনভাইট করলে তাদের যদি চা কফি দেই, সেক্ষেত্রে কিন্তু বলে যে আপনার হচ্ছে অনেক চা কফি পান করি, বাট এরকম কখনোই দেখি নাই বা এরকম চা কখনোই আমি পান করি নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পর্কটা আরো বেশি সুন্দর হয়। এই ব্ল্যাক কফিতে কিন্তু অনেক উপকরণ দেওয়া আছে, প্লাস অনেকগুলা কাজও হয়। আমাদের যারা ডায়াবেটিসের রোগী, এখনকার সময় দেখা যায় অনেক পেশেন্ট থাকে ডায়াবেটিসে ভুগে, যারা দিনের পর দিন ইন্স্যুরেন্স নিয়েও তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে না। ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু এই ব্লাড কফিতে অনেক অংশে কমিয়ে দেয়। ব্লাড কফি হচ্ছে ব্লাড সুগার কমিয়ে দেয় এবং মেটাবলিজম বৃদ্ধি করে, যা ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। ব্ল্যাক কফি নিয়মিত পান করলে ডায়াবেটিস হওয়া থেকে কিন্তু 70% কমিয়ে যায়। যাদের গ্যাস্ট্রিক আলসার বা পেট পরিষ্কার হয় না, আমাদের এই ব্ল্যাক কফি পান করলে কিন্তু ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে কিন্তু আমাদের সেই ক্ষতিকারক যে বিষাক্ত টক্সিন আছে এগুলা কিন্তু বের হয়ে যায়। আমাদের শরীরে যে টক্সিন গুলা আছে, ক্ষতিকারক টক্সিন গুলা, সেটা কিন্তু ব্যাকটেরিয়া বা টক্সিন এগুলা কিন্তু প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তো আমাদের শরীরে কিন্তু ডায়াবেটিস এর আগে যারা আসলে এখন অনেক মানুষ দেখা যায় যে ওজনের নিয়ে অনেক চিন্তায় আছেন, যারা হাজার ডায়েট করে ব্যায়াম করেও কিন্তু ওজন নিয়ন্ত্রণে আনতে পারে না। সেক্ষেত্রে আমাদের এই ব্ল্যাক কফিটা অনেক কাজ করে। ওজন নিয়ন্ত্রণে এই ব্ল্যাক কফিটা 100% কাজ করে। যারা সত্যিকারে ডায়েট করেও কাজ হচ্ছে না, তারা কিন্তু নিয়মিত এই ব্ল্যাক কফিটা পান করলে কিন্তু আস্তে আস্তে দেখা যায় আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে আর আমাদের ওজনটা বাড়বে না। তো ওজন হ্রাস করতে সাহায্য করে, এটি মেটাবলিজম 50% বাড়িয়ে দেয়, একই সাথে শরীরে জমে থাকা চর্বি গলাতেও সাহায্য করে। যারা ডায়েট করছেন তাদের জন্য এটা কিন্তু 100% কাজ করে। ক্যান্সারের রোগী যারা আমাদের এখনকার সময়ে আহ বেশিরভাগ হাবিজাবি খেয়ে বাইরের খাবার খেয়ে কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি প্রতিনিয়ত এই ব্ল্যাক কফিটা পান করি, আমাদের ক্যান্সার রোগ থেকে কিন্তু আমরা আস্তে আস্তে মুক্তি পাবো, প্লাস আমাদের আর ক্যান্সারের ঝুঁকি থাকবে না। তো একটা ব্ল্যাক কফি দিয়ে যদি আমরা এতগুলা কাজ পাই, এতগুলা বেনিফিট দেয় আমাদের এই ব্ল্যাক কফি, তাহলে আমরা বাইরের কফি কেন পান করব? আমাদের ব্ল্যাক কফি আমরা যদি সকালে 1 কাপ খাই, তাহলে দেখা যায় সারাদিন আমাদের মেজাজ ফুরফুরে থাকে, আমাদের প্রাণবন্ত দেখায়, আমাদের মনটা সতেজ থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা বাইরের চা কফি বন্ধ করে আমাদের এই ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা খাবো। আজ থেকে আমরা শুরু করব যে আমরা ব্ল্যাক কফি খাওয়ার পাশাপাশি আমরা যদি দেখা যায় যে মেয়েরা আছে যে বাইরে যেতে পারে না, হাঁটতে পারে না, তারপরে হচ্ছে ওজন নিয়ে খুব চিন্তা আছেন, তারা যদি এই ব্ল্যাক কফি আর হচ্ছে আমাদের স্পিরুলিনাটা খাওয়ার আগে খায়, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে আমাদের আর ওজন নিয়ে টেনশন করতে হবে না।
আমাদের ওজন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। তো শুধু তাই নয়, ব্ল্যাক কফি আমাদের হাজারো গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমরা প্রতিদিনই চেষ্টা করবো যে ব্ল্যাক কফি খাবো। ব্ল্যাক কফি খেলে দেখা যায় যে অনেক সময় চোখের দৃষ্টিও ফিরে আসে, আমাদের এনার্জি আসে, তারপরে হচ্ছে ওজন নিয়ন্ত্রণে থাকে। সেজন্য আমরা সবসময় নিয়মিত ব্ল্যাক কফি খাবো। তারপরে হচ্ছে আমাদের এইটা বাচ্চাদের যে আমরা বাহিরের চকলেট, তারপর হচ্ছে হরলিক্স এগুলা খাওয়াই। তো আমার মনে হয় যে বাচ্চাদের বাহিরের খাবার না খাওয়াইয়ে কোকো ফল পাউডার থেকে পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে চকলেট গুলো তৈরি হয় ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইডেন উন্নত দেশগুলোতে, মিডল ইস্ট সব কোকো ফলের পাউডার থেকে হয়। সেই কোকো পাউডারের সঙ্গে মাশরুম মিক্স করে তৈরি করা হয় আমাদের ডিএক্সএল এর মাশরুম পাউডার, মানে কোকোজি, আমাদের ডিএক্সএল এর কোকোজি। সেজন্য শিশু অথবা বৃদ্ধ, প্রেগনেন্ট মহিলা, রোগী, সকল প্রকার মহিলারা অথবা বাবুরা যদি এই কোকোজি আমরা খাওয়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের বৃদ্ধ অথবা বাচ্চাদের অনেক উপকার আসে। একটা ছোট মিনি প্যাকে কিন্তু 32 গ্রাম পাউডার থাকে। তো আমরা বাহিরে দামি দামি চকলেট, তারপরে হচ্ছে হরলিক্স না কিনে যদি আমরা ডিএক্সএল এর প্রোডাক্ট গুলা ইউজ করি, আমাদের বাচ্চাদের খাওয়াই, তাহলে কিন্তু অনেক উপকার হয়। আমাদের সাইড ইফেক্ট ছাড়া আমরা ডিএক্সএল এর প্রোডাক্ট পান করব এবং কি বাচ্চাদের খাওয়াবো। তো এইখানে দেখেন একটা কোকোজিতে কতগুলা কাজ করে, এখানে এনার্জিতে ভরপুর এই কোকোজিতে। এখানে পাবেন 129.1 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট আছে 23 গ্রাম, ফ্যাট আছে 2.3 গ্রাম, পটাশিয়াম আছে 198.4 গ্রাম, ক্যালসিয়াম আছে 156 মিলিগ্রাম, ফসফরাস আছে 105.6 গ্রাম, সোডিয়াম আছে 48 গ্রাম, আয়রন আছে 1.19 গ্রাম, ভিটামিন সি আছে 18.9 গ্রাম, ভিটামিন বি আছে 35.5 মিলিগ্রাম। এতগুলো ভিটামিনের সমন্বয়ে কোকোজি অনেকের জানেই না যে বাচ্চারা আসলে কিভাবে খায়। আমার বাচ্চারা যেগুলো আছে তারা কিন্তু সবসময় দেখা যায় যে রান্নাঘরে গিয়ে প্যাকেট খুলে তারপর দেখা যায় হাতে নিয়ে চেটে চেটে খায়, ওদের বানিয়েও দিতে হয় না। তো আমাদের যে বাচ্চারা আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় এখনকার সময় বাচ্চারা খাবার খেতে চায় না। তো আমাদের এই কোকোজি যদি আমরা দুধের সাথে মিক্সড করে অথবা গরম পানি দিয়ে এমনি খাওয়াই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপ হয়, তারপরে হচ্ছে গ্রোথ ভালো হয়। তো আমাদের বাচ্চাদের যখন স্বাস্থ্য কম থাকে দেখা যায় যে অনেক বাচ্চারা বড় হচ্ছে না, গ্রোথ কম। তো আমাদের এই কোকোজি খাওয়াইলে কিন্তু আমাদের বাচ্চাদের গ্রোথ বাড়বে, ওজন বাড়বে। তো এই কোকোজির সাথে যদি আমরা বাচ্চাদের যদি খাওয়াই, স্পিরুলিনা খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চারা আর শুকনা থাকবে না, সুস্থ আস্তে স্বাস্থ্যবান হয়ে উঠবে। প্রচুর পরিমাণ মেধা বিকাশ থাকে এখানে। তো মেধা বিকাশ হবে আর স্বাস্থ্যবান হবে, প্লাস গ্রোথ বাড়বে। তো আমাদের বাচ্চাদের জন্য যদি আমরা সত্যিকারে আমরা বাচ্চাদের ভালোবাসি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোবাসা প্রমাণ করতে গেলে ভালো খাবারই খাওয়াতে হবে। আমরা সত্যি এখন আমাদের বাচ্চাকে অনেক ভালোবাসি, সেজন্য আমার মনে হয় যে বাচ্চাদের ভালোবাসার সাথে সাথে কিন্তু আমাদের ভালো খাবারও দিতে হবে। তো এখনকার সময়ে দেখা যায় যে আমরা যে বাহির থেকে খাবার খাওয়াই বাচ্চাদের, সেখানে কিন্তু সব ফল ফ্রুটস যাই খাওয়াই না কেন, আমাদের ফল ফ্রুটসে কিন্তু অনেক দেখা যায় যে মেডিসিন দেওয়া থাকে ফল ভালো রাখার জন্য। হরলিক্স খাওয়াই, হরলিক্স কত কিছু মিক্সড করা থাকে। তো আমরা যদি এত কিছু না করে যদি আমাদের এই ডিএক্সএন এর কোকোজি খাওয়াই, স্পিরুলিনা খাওয়াই, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো সমস্যা হবে না, আমাদের বাচ্চাদের কোনো সাইড এফেক্ট হবে না। আমাদের সাইড এফেক্ট ছাড়া যদি আমরা বাচ্চাদের বড় করতে পারি, সুস্থ রাখতে পারি, ডাক্তারের কাছে যেন দৌড়াদৌড়ি না করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো যে ডিএক্সএল এর খাবার খাওয়ানোর জন্য। আমাদের বাচ্চারা অনেক সময় দেখা যায় খাইতে চায় না, খাবার খাইতে সমস্যা করে। আমরা যতই আর্থিক অবস্থা ভালো থাক না কেন, আমাদের কিন্তু বাচ্চারা সবসময় পুষ্টিকর খাবার খায় না, একটা একটা খাবার খেতে চাই না, দেখা যায় যে সম্পূর্ণ পুষ্টিতে ভরপুর থাকে না। আমরা অনেক খাবার খাওয়াইতে চেষ্টা করি, অনেক সময় খায় না। দেখা যায় যে আমরা যদি স্পিরুলিনা খাওয়াই, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কোনো পুষ্টির অভাব থাকবে না। একটা স্পিরুলিনা আর কোকোজি খাওয়াইলে কিন্তু আমাদের বাচ্চাদের সম্পূর্ণ পুষ্টির গুণ বেড়ে যাবে, অথবা কোনো পুষ্টির ঘাটতি থাকবে না।
তো আমি বলি কি যে আসলে এখানে বিজনেসটা হচ্ছে টাকা ইনকাম হচ্ছে পরের কথা, এখানে আগে হচ্ছে সুস্থ থাকা। তো আমরা যদি সুস্থ থাকার পাশাপাশি টাকা ইনকাম করতে পারি তাহলে আমরা কেন করব না? তো দেখেন আমাদের দেখা যায় যে অনেক চা কফির দোকান দিতে গেলেও কিন্তু 15-20 হাজার টাকা লাগে। তো আমরা যদি এখানে টাকা লাগে না, ইনভেস্ট ছাড়া আমরা বিজনেস করবো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে, আমরা সুস্থ থাকবো প্লাস টাকা ইনকাম করবো। তো সুস্থ থাকতে গেলে সুস্থ ভালো খাবার খেতে হবে, ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে না ভালো থাকা যাবে। তো আমার বাচ্চারা কিন্তু আমি ছোটবেলায় বাইরের খাবার দোকানের কোনো খাবার খাওয়াইতাম না। আর এখন তো আমি ডিএক্সএন এ যুক্তই আছি। তো যুক্ত হওয়ার পর থেকে তো আমার বাচ্চাকে আমি কোকোজি খাওয়াই, স্পিরুলিনা, তারপরে হচ্ছে হাজব্যান্ড ব্ল্যাক কফি খায়। বাইরের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ বন্ধ করছি। আমার ফ্যামিলি কিন্তু কখনোই ডাক্তারের কাছে আমার দৌড়াদৌড়ি করতে হয় না, আল্লাহর রহমতে সুস্থ আছি। তো আগামী দিন যেন দৌড়াদৌড়ি না করতে হয় সেই জন্যই কিন্তু এখন থেকে ভালো প্রোডাক্ট ইউজ করতেছি, ভালো খাবার খাচ্ছি, চেষ্টা করতেছি যে ভালো যেন থাকতে পারি আজীবন। তো ভালো থাকার পাশাপাশি আমরা ইনকাম করবো। দেখেন যারা আমাদের উপরে যারা আছে, যারা কোটিপতি, তারা কিন্তু একদিনে কিন্তু এরা কোটিপতি হয় নাই। তারা কিন্তু অনেক কষ্ট করেই এরকম পর্যায়ে আসছে। পজিশন অর্জন করতে গেলে একটু কষ্ট করতেই হয়। আমরা মনে করি যে অনেকেই দেখা যায় যে ডিএক্সএন এ যুক্ত হয়েছি, হায় হায় টাকা কেন আসে না, যুক্ত হইলাম কেন টাকা আসে না। কিন্তু এখানে যারা যুক্ত আছে মিটিং এ আসবে না, কেনাকাটা করবে না, প্রোডাক্ট ইউজ করবে না, তারপরে হচ্ছে দল গঠন করবে না, কিভাবে তারা সম্ভব? কিভাবে আশা করে যে আমরা এখান থেকে ইনকাম করব? যুক্ত হলেই কি টাকা ইনকাম করা যায়? নো, নেভার। এটা কোনো কারণে সম্ভবই না। কারণ হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতে হয়, সে কিছুটা হতে হবে আমাদের সময়, এখানে শ্রম দিতে হবে, আমাদের এখানে দিতে হবে, সময় দিতে হবে। আমরা যে আজ মোবাইলটা চাপাচাপি করি, ওই চাপাচাপি না করে যদি আমরা 10টা থেকে 12টা পর্যন্ত মিটিং হয়, সেখানে যদি আমরা সময়ের অভাবে আধা ঘন্টা 15 মিনিটও থাকি, আমরা কিছু না কিছু শিখতে পারবো এখান থেকে। তো আমাদের দেখা যায় যে যাদের জয়েন করা এখানে, তারা কিন্তু এখানে আসতে চায় না। কল দিই, তারপরে হচ্ছে লিঙ্ক পাঠাই, তারা আসে না। আরে ভাই, বিজনেসটা হচ্ছে আপনার, আপনার নিজেকে করতে হবে। দেখেন আমার আপন ভাই আমাকে যুক্ত করাইছে, সে কিন্তু একদিনও বলে নাই যে তোমাকে মিটিং করতে হবে, মিটিং এ কেন আসে না। যখন থেকে যুক্ত করাইছে তখন থেকে সে প্রথম ফার্স্ট টাইম যে আমাকে বুঝাইছিল যে এখানে মিটিং করতে হবে, লোক জয়েন করাতে হবে, তো সেই সময় কিন্তু শেষ। আমার ভাই যদি মাসে একদিন আসে, আমি কিন্তু প্রতিদিন থাকার চেষ্টা করি। যখন আমার হাজবেন্ড আসে তখন শুধু মিটিং এ থাকি না, তারপরে ঢুকি বের হই, দেখি কয়জন আছে। আমার ভাইয়া কিন্তু এখানে থাকে না। তো দেখেন আমি যাকে এখানে যুক্ত করাইবো, সেটা হচ্ছে আমার রাস্তা দেখানো। আমি তাকে রাস্তা একটা ভালো প্ল্যাটফর্মে আমি যুক্ত করাইলাম। সে সেজন্য যে আমাকে তার হাতে পায়ে ধরে প্রতিদিন এখানে আনতে হবে এরকম কিন্তু বিষয় না। বিষয়টা মনে রাখতে হবে যে বিজনেসটা হচ্ছে আমার, আমার কাছে আমাকেই করতে হবে। হ্যাঁ, কোনো ইনফরমেশন লাগলে বড় বড় লিডাররা আছে আমাদের, আমরা তাদের সাথে শেয়ার করব, আমরা তাদের ইনফরমেশন অনুযায়ী চলবো, তারা ফোকাস করবে আমরা আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, সে দিকে একটু নজর দিতে পারে। সেটা বলতে পারে যে আমি আসলে এই বিষয়টা বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝিয়ে দেন। তাই বলে যে যুক্ত করাইলাম দেখে যে তার হাতে পায়ে ধরে প্রতিদিন আমাদের লিঙ্ক পাঠাতে হবে, আসতে বলতে হবে, আসবে না। আর অনেকেই দেখা যায় বাজে কথাও বলে, দেখা যায় বাজে বাজে অফার দেয়। তো আরে ভাই, এরকম তো বিষয় না। এখানে যারা যুক্ত আছে মূলত যারা বিজনেসটা করবে, তারা কিন্তু কখনোই বাজে কথা বলে না। তারা কখনোই চাইবে না যে আমি বাজে কোনো খারাপ কথা বলে সম্পর্ক নষ্ট করি। আমাদের এখানে যারা আছেন তারা প্রকৃতপক্ষে বিজনেস করবে, আমাদের সম্পর্কটা সবার সাথে সবারই ভালো। আশা করি সারা জীবন ভালোই থাকবে। কারণ এই প্ল্যাটফর্মে শুধু টাকা না, এখানে অনেক মজার মজার কথা, পারিবারিক কথা, যা অনেকের দেখা যায় পরিবারের সাথে এগুলা বিষয় শেয়ার করা যায় না, যা আমরা এখানে সুন্দরভাবে সবার সাথে শেয়ার করতে পারি। এই যে দেখেন জি। আমি কথাগুলো বলছি, তো কথাগুলো বলছি সবাই মনোযোগ দিয়ে শুনছে। এখানে শুধু ডিএক্সএন নিয়ে অনেকেই বলে যে এখানে শুধু ডিএক্সএন নিয়ে কথা বলে, ডিএক্সএন নিয়ে কথা বলে। বিজনেসটাই হচ্ছে ডিএক্সএন। অনেকে বলে বাজে কথা, এগুলা শুনতে ইচ্ছা করে না। তো যারা নতুন নতুন লোক আসে তাদের কাছে তো বলতে হবে, শেয়ার করতে হবে। তো আমরা যারা পুরান আছি তারা কিন্তু বলে যে ডিএক্সএন নিয়ে কথা না বললে আমরা বলবোটা কি, আমাদের বিজনেসটাই হচ্ছে ডিএক্সএন নিয়ে। তো যারা বলেন যে বাজে কথা বা শুনতে ইচ্ছে করে না, তাদের শোনার দরকার নাই।
আমরা ডিএক্সএন নিয়ে কথা বলবো। এক একজনের মতামত এক এক রকম, তো অনেক কথাই বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ডিএক্সএন করান, সামনের দিকে এগিয়ে যান, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ সবাই।